যদিও আপনারা এখানে বসেছেন, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে বললেন না হাটের দিন যা মিষ্টি খেয়ে তারপরে বললেন শুক্রবারের দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এমন কিছু বিষয়ে তাফসীর আসবে, যারা আমাদের আলোচনা লেকচারগুলো শুনেন আপনারা খেয়াল করেছেন হয়তোবা যে আউল বাউল ফাউল কোনো কথা আমরা বলার চেষ্টা করি না, এবং প্রত্যেকটা মিনিট আমরা আমানত মনে করি মাহফিলের এই মঞ্চের। এখন আপনি আমার চাচা, আপনি আমার ভাই, আপনি সভাপতি না, আপনি কমিটি না, বক্তা না, খতিব, এ আমার দেখার টাইম নেই। এখন এই কোরআনের কথাগুলো আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন। এই আমানতের খেয়ানত যদি করি, কিয়ামতের ময়দানে আমি মুস্তাফিজ রহমানী আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সফলকাম মানুষ কারা, রহমানের বান্দা কারা, এই বিষয়গুলো নিয়ে এবং সমসাময়িক কিছু তাফসীর নিয়ে আসব। আন্তর্জাতিক বিশ্ব, পৃথিবী এখন কোথায়, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা এই বয়সে যতগুলো দেশ সফর করাইছে, হয়তো বা বাংলাদেশে 2-3 জন বক্তা থাকতে পারে, কি ইটালি, কি স্পেন, কি জার্মানি, কি সুইডেন, কি ডেনমার্ক, যেগুলো আপনাদের স্বপ্ন, এখানেও প্রোগ্রাম ছিল এবং আল্লাহ তাআলা সেই জায়গাগুলোতেও কোনো না কোনোভাবে খেদমত নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা হুজুররা সর্বোচ্চ যাই সৌদি আরব, ইউরোপে দাওয়াতি কাজ করা এটা অনেক কঠিন কাজ, আল্লাহ তাআলা করিয়েছেন যতটুকু সাধ্যে কুলিয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা আজকে আপনার এখানে নিয়ে এসেছেন। অবশ্যই তাফসীর শেষ না করে, বেশি তো না, 12টার আগে মাহফিল শেষ, সবাই থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে এমন কিছু ফেরেশতা আপনার এখানে পাঠিয়ে দিয়েছেন যারা রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ও ফেরেশতারা, এই কোরআনের ময়দানে যে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছে, ওই মানুষগুলো এখানে কি করে, কি করে, কি বলে? আল্লাহ আপনার কোরআনের কথা শুনে, আপনার নবীজির সুন্নাহের কথা শুনে। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা, যেই মানুষগুলো এই গরমের মধ্যে, পোকার মধ্যে আরামের ঘুমকে হারাম করে এই গরমের মধ্যে মাটির উপরে বসেছে, এই মানুষগুলো কি আকাঙ্ক্ষা নিয়ে এসেছে? আল্লাহ, এই মানুষগুলো জান্নাতের আশায় এসেছে, জাহান্নামের আযাব থেকে মুক্তির আশায় এসেছে। রব্বুল আলামিন আবার বলেন, ও ফেরেশতারা, শোনো শোনো, যেই মানুষগুলো এই জায়গায় বসেছে কখনো কি চর্মচক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ দেখে নাই, দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, না দেখে যে মানুষগুলো আমার কোরআনের পাগলেরা কোরআনের ময়দানে ছুটে এসেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গুনাহ মাফের আশায় এই 1-1.5 ঘন্টা কে কে থাকবেন? হাতটা তুলে আল্লাহরে দেখান। ওই যে দেখেন হাত তুলে না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেন হাতটা তুলাইলাম? এটা একটা ক্লাস, এটা দর্স। গান বলে অথবা গালায় গালায় কিন্তু 1.5 ঘন্টা নষ্ট করবো না। আমি তাফসীরে চলে যাবো এখন ইনশাআল্লাহ তাআলা। আমলের নিয়তে বলা এবং শোনা দুটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ যেন আসমানি সাহায্য করেন, এমন কিছু কথা বের করে দেন যেগুলো দিয়ে আপনাদের কল্যাণ হয়, আমারও কল্যাণ হয়। সবাই বলেন আমিন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একটু সারাংশটা বলে দিই। প্রত্যেকেই কিন্তু এখানে আপনারা দাবি করেন যে আমি আল্লাহর বান্দা, প্রত্যেকে দাবি করেন। অনেক মানুষ দাবি করেন আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়েন না। দাবি করেন আল্লাহর বান্দা, অন্য থেকে মদ খান। দাবি করেন আল্লাহর বান্দা, নিজের ভাইয়ের সম্পদ মেরে দেন। দাবি করেন আল্লাহর বান্দা, ওইদিকে দুনিয়ার যত আকাম কুকাম সব কিছু চালু আছে। একটাই আশা, কয় হুজুর ঈমান তো আনছি, একদিন না একদিন জান্নাতে যাব। কথা বলেন না কেন? আছে না না এরকম মানুষ? আমি হাত তুলতে বলবো না, ভয় পাইেন না। যদি আজও হাত তুলতে বলি যে ফজর নামাজ কে কে পড়ছেন, আমি বলছি না হাত তুলতে, বলবো না, অধিকাংশ মানুষ কিন্তু ধরা খেয়ে যাবেন। তবে আশাবাদী কুলপাড়ার ম্যাক্সিমাম মানুষ ফজর পড়েছেন আলহামদুলিল্লাহ। বলেন কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? রহমানের আসল বান্দা কারা, আল্লাহর গোলাম কারা, একটু খেয়াল করেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের প্রকৃত বান্দা তারা যারা অহংকার করে না, যারা জমিনের উপরে বিনয়ীভাবে চলে। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা সালামা। 2 নাম্বার হচ্ছে যখন দুইজন মিলে ঝগড়া করে, ঝগড়ার মুখোমুখি হয়, বিশৃঙ্খলার মুখোমুখি হয়, ওই সময় ওই মানুষগুলো ওখান থেকে সটকে যায়, সালামা বলে জোরে বলেন সুবহানাল্লাহ।